হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমি কারেক্ট ইউজ অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কিছু চমৎকার নিয়ম নিয়ে আলোচনা করবো, যেগুলো আমাদের কম্পারেটিভ এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের যে নিয়মটা সেটা হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের নির্ণয়টা আমরা শিখবো, যে কোন কোন সারফিক্স বা প্রিফিক্স থাকলে। আমরা আজকে এই দুইটা সারফিক্স নিয়ে কাজ করবো, এল ওয়াই এবং এ এল। আমরা এই দুইটা আসলে মানে শব্দাংশ একটা শব্দে যখন যুক্ত হয় তখন সেটা আসলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন কখন কোনটা হবে এটা আমরা এখন বুঝবো। আমরা প্রথমে এল ওয়াইটা নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা যদি দেখি কোনো নাউন আছে এবং সেই নাউনের পরে এল ওয়াই যুক্ত হয়েছে, তখন আমাদের সেই ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, এবং আমরা যদি দেখি যে আমাদের কোনো অ্যাডজেক্টিভ আছে এবং তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তখন সেই আমাদের ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডভার্ব। খুবই সিম্পল কিন্তু। যেমন আমরা যদি উদাহরণ দিই ফ্রেন্ড, সেই ফ্রেন্ড শব্দটা কি বলতো? বন্ধু, এটা একটা নাউন। সো আমরা যখন ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত করব, অর্থাৎ এখানে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত হচ্ছে, অর্থাৎ নাউন, এটা হচ্ছে নাউন, তার সাথে আমার এল ওয়াই যুক্ত হয়েছে। সো আমাদের এই ওয়ার্ডটা কি হবে? এই ওয়ার্ডটা আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি স্লোলি, আচ্ছা দেখেন তো, স্লো, এই স্লোটা কি একটা অ্যাডজেক্টিভ? দেখেন, স্লো মানে কি? ধীরে সুস্থে। অর্থাৎ এই স্লোটা কিন্তু একটা বস্তুর অবস্থা বা অবস্থান নির্ণয় করতেছে, যে এটা বস্তু কেমন, স্লো, ধীর গতিতে চলছে বা ধীর গতিতে আসে, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। সো এটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ এসেছে আমাদের এল ওয়াই যুক্ত হয়েছে, সো আমাদের এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমাদের এখানে স্লো, যেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ওটা কি অ্যাডজেক্টিভ, এবং তার সাথে আমাদের যুক্ত হচ্ছে এল ওয়াই। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক তেমনি যদি আমরা বলি মাদার, আচ্ছা মাদারটা কি? নাউন না মা? এটা তো সবাই জানে যে মাদারটা কমন নাউন। সো তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, so এটাও কি? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিংবা আমি যদি বলি হচ্ছে, হতে পারে কি ফাদারলি, সো ফাদার, এটাও কমন নাউন, তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, সো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমি বলি কস্ট, আচ্ছা কস্ট মানে কি? খরচ, এটা একটা নাউন। তো তার সাথে যখন আমরা এল ওয়াই যুক্ত করবো কস্টলি, তখন কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ কস্টলি, ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি, এই সব শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমাদের অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত, তখন এটা অ্যাডভার্ব। ঠিক তেমনি আরো কি করতে পারি? কাইন্ডলি, আচ্ছা কাইন্ড মানে কি? দয়া, যেটা একটা অবস্থা নির্দেশ করতেছে, যে দয়া, সে তার অবস্থাকে বোঝানো করছে যে সে আসলে কেমন। তো কাইন্ডটা আমাদের অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তো আমাদের এটা নির্ভয়ে আমরা দাগাবো কি? অ্যাডভার্ব। ঠিক তেমনি কি হতে পারে? স্লোলি, কুইকলি, কুইক, যে কুইক সিমিলার হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, যে সে কেমন অবস্থায় আছে, কুইক অবস্থায় আছে, তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, সেটা আমাদের কি? অ্যাডভার্ব। ঠিক তেমনি আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি, মানে এই এল ওয়াই যুক্ত সাফিক্স আসলে অনেকগুলো উদাহরণ আছে, যেগুলো আমি এখন দিচ্ছি, দেখেন। ঠিক তেমনি আমরা বলতে পারি অনেস্টলি, অনেস্টলি, এটা মানে অনেস্ট, সৎ, যেগুলো এটা একটা ব্যক্তির অবস্থা বর্ণনা করছে, তো তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তো এটা আমাদের কি? অ্যাডভার্ব। সো অনেস্টলি, কুইকলি, কাইন্ডলি, স্লোলি, ফাস্টলি, এই যে ফার্স্ট, ফার্স্টলি, ফাস্ট, দ্রুত, এটাও একটা অবস্থা বর্ণনা করছে, তো অ্যাডজেক্টিভ, তার সাথে আমাদের এল ওয়াই যুক্ত হয়েছে, এটা আমাদের কি? অ্যাডভার্ব। সো আমরা আর বেশি উদাহরণ দিচ্ছি না। যদি আমরা দেখি কোনো নাউনের সাথে এলআই যুক্ত হয়েছে, তখন আমাদের সেটা অ্যাডজেক্টিভ। যখন আমরা দেখবো অ্যাডজেক্টিভের সাথে এলআই যুক্ত হয়েছে, তখন সেটা আমাদের অ্যাডভার্ব। এখন আমরা দেখবো এ এল এর ব্যবহারটা, শব্দাংশের ব্যবহারটা আমরা এখন দেখে নিই। আচ্ছা, এ এল এর বিষয়টা সেম। যখন আমাদের নাউন থাকবে, নাউনের পরে যখন এ এল থাকবে, তখন সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অর্থাৎ এইখানে যেরকম নাউনের পরে এল হয়েছিল, অর্থাৎ আমরা কি জানি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অর্থাৎ এর আশেপাশে অবশ্যই একটা নাউন থাকবে। তার মানে এল ওয়াই এর আগে নাউন ছিল এবং এটা নাউনের পরে এল, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ হওয়ার জন্য তার আগে পরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এবং যদি ভার্ব থাকে, ভার্ব থাকলে আমরা, ভার্বের পরে যদি এল থাকে, তখন আমাদের সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এই যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত সকল পার্সন বিশেষকে মডিফাই করে। এল ওয়াই এর ক্ষেত্রে যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এবং এল এর ক্ষেত্রে সেটা ভার্বকে মডিফাই করছে, সেটা আমাদের একটা অ্যাডভার্ব হবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, অ্যারাইভাল। আচ্ছা,
অ্যারাইভ, এ আর 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 ভি, অ্যারাইভ, অ্যারাইভ প্যাকে যে কেউ বলবে অ্যারাইভ হলো ভার্ব। সো অ্যারাইভ প্যাকে তো ভার্ব এবং তার সাথে আমাদের এ এল যুক্ত হয়েছে, যে এ এল শব্দাংশ যুক্ত হয়েছে, আমাদের এটা কি অবশ্যই অ্যাডভার্ব। তার কারণ কি, যে ভার্বের সাথে এল যুক্ত হয়েছে মানে ভার্বকে মডিফাই করতেছে, ভার্বকে কোয়ালিফাই করতেছে, তো আমাদের এটা কি অ্যাডভার্ব। ঠিক তেমনি হতে পারে আমি বললাম হিস্টোরিক্যাল। আচ্ছা, হিস্টোরি এখানে আসলে বিষয়টা ছিল এরকম, হিস্টোরি এখানে ওয়াই ছিল, যখন আমরা ওয়াই এর পরে আইএনজি হোক, এল হোক, এল ওয়াই হোক, যেই শব্দাংশে আমরা যুক্ত করি না কেন, এই ওয়াইটা আমাদের সবসময় আই হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা আপনারা নোট করে নিতে পারেন, কারণ পরীক্ষার সময় এটা আমাদের অনেক বেশি গুলিয়ে যায়। যদি ওয়াই থাকে তো তার পরিবর্তে আমরা আই লিখবো। আমরা এখানে হিস্টোরি, হিস্টোরিটা কি, হিস্টোরিটা হলো নাউন, ইতিহাস, এটা তো অবশ্যই নাউন। নাউনের সাথে এ এল যুক্ত হয়েছে, আমাদের এটা কি অ্যাডজেক্টিভ, তার কারণ কি নাউনকে মডিফাই করতে চাই, যে নাউন প্লাস এল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি হতে পারে কি ইউনিভার্সাল, ইউনিভার্সাল, এই যে ইউনিভার্স, এটা একটা নাউন, ইউনিভার্সটা কি নাউন, তার সাথে এ এল যুক্ত হয়েছে, ইউনিভার্সাল, ইউনিভার্স নাউন, তার সাথে এল যুক্ত হয়েছে, এটাও আমাদের কি অ্যাডজেক্টিভ। এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি হতে পারে কি ন্যাশনাল। আচ্ছা, নেশন, জাতি, জাতিটা কি অবশ্যই একটা নাউন, যে কেউ বলবে এটা নাউন। তো নাউনের সাথে আমাদের এল শব্দাংশ যুক্ত হয়েছে, তো এটাও আমাদের কি অ্যাডজেক্টিভ, এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ। আবার আমরা বলতে পারি কি প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্র্যাকটিস, প্র্যাকটিসটা কি অনুশীলন, পর্যবেক্ষণ, এটা অনেক সময় ভার্ব হিসেবে বসে, আবার অনেক সময় নাউন হিসেবে বসে। তো আমরা এটাকে যদি নাউন ধরি, অনুশীলন কোনো কাজ বোঝাচ্ছে না, নাম বোঝাচ্ছে, তো তার সাথে যখন এল এল যুক্ত হচ্ছে তখনই কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি ভার্ব প্লাস এর উদাহরণ বলতে পারি কি অ্যাপ্রুভাল। আচ্ছা, অ্যাপ্রুভ, এখানে ইট ছিল, ইটা এল এর কারণে উঠে গিয়েছে, সো অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করা, এটা একটা ভার্ব। সো ভার্বের পরে আমাদের এল যুক্ত হয়েছে, সো এটা আমাদের কি অ্যাডভার্ব। ক্লিয়ার? আবার আমরা বলতে পারি রিমুভাল, রিমুভাল, যে রিমুভ করা, মুছে দেওয়া, ভার্ব, তার সাথে এল যুক্ত হয়েছে, সো আমাদের এটাও কি অ্যাডভার্ব। তোমরা হতে পারে ডিনিয়াল, এখানে ডিনিয়াল, ডিনাই, ভার্ব, তার সাথে এল যুক্ত হয়েছে, আমাদের ডিনিয়াল শব্দটাও কি অ্যাডভার্ব। সো খুবই সহজেই কিন্তু আমরা আজকে কারেক্ট ইউজ অফ অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের গুরুত্বপূর্ণ দুইটা শব্দাংশের ব্যবহার নিয়ে আলোচনা করে ফেললাম। এখন আপনি কিন্তু অর্থ ছাড়াই বলে দিতে পারবেন কোনটা কোন পার্টস অফ স্পিচ, খুবই সহজে। সো পরীক্ষার জন্য কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনারা বলে যান যে কাইন্ডলি, এই কাইন্ডলিটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। কমেন্ট বক্সে এটা অবশ্যই জানিয়ে দিবেন আজকের ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।